সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি অতি শিক্ষণীয় একটি পাখির ঘটনা। এই পাখিটির জীবনের শিক্ষা আমাদের জীবনে অনেক অনেক কাজে লাগবে আশা করি। একদিন একটি ছোট পাখি শৈশবকাল কাটিয়ে মাত্রই যৌবনে পা দিয়েছে। উড়তে শিখেছে ইতোমধ্যেই। তার লম্বা সময় ধরে উড়ে চলা এবং চলার ক্ষিপ্রতা সব পাখিদের ভাবনার জন্ম দেয়। তার ওড়ার শক্তি তাকে অনেক বেশি কনফিডেন্ট করে তোলে। অনেক পাখিকেই সে হার মানিয়েছে বহুবার। হার মানা স্বভাব এই পাখিটির মধ্যে একদমই নেই। বিজয়ী হতে হতে এটা তার অভ্যাসে ঢুকে গিয়েছে। একদিন অন্য সকল পাখিদের সাথে সেই তরুণ পাখিটি যাত্রা শুরু করলো দূরবর্তী কোনো এক প্রান্তরে। সকলেই চলা শুরু করলো। তরুণ পাখিটির সব কিছুতেই যেন ভীষণ ভালো লাগছিল। নদীনালা, মাঠঘাট, পাহাড় পর্বত, এমনকি রোদ আর আকাশের সাদা কালো মেঘের খেলাও তার ভালো লাগলো। তার জীবনে যেন এক নতুন অভিজ্ঞতা। ইতোমধ্যেই শুরু হয়েছে হালকা বাতাস। দেখতে দেখতে আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে। হয়তোবা বৃষ্টি নামবে মুষলধারায়। পাখিদের মধ্য থেকে বয়োজ্যেষ্ঠ পাখিরা সকল পাখিদের সাবধান করে তাদের নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তরুণ পাখিটিও তাদের সাথে উড়তে শুরু করলো। তার কাছে সব কিছুই খুব বেশি ভালো লাগছিল। প্রকৃতি নতুন রূপ ধারণ করেছে, যা সে এর আগে কখনোই দেখেনি। সে কখনো মেঘ দেখেনি, বৃষ্টিও দেখেনি। আজ তার প্রথম বৃষ্টি দেখা, তাই খুব আনন্দ হচ্ছে তার। চারিদিকে থমথমে পরিবেশ। ছুটে চলেছে এক ঝাঁক পাখি। তরুণ পাখিটির দল ছুটে বহু দূরে হারিয়ে যেতে ইচ্ছা করে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বয়োজ্যেষ্ঠ পাখিগুলো দলবল নিয়ে আকাশের বেশি উচ্চতা থেকে তার দলকে নিচের দিক দিয়ে উড়তে নির্দেশ দেয়। তরুণ পাখিটির নতুন বৃষ্টি ভীষণ ভালো লাগে। তার ইচ্ছা করে আরও উঁচুতে উঠতে, আকাশ দেখতে এবং আকাশ ছুঁয়ে দিতে, যেখানে সাদা কালো মেঘ খেলা করে। সে দল ছুট হয়ে যায়। সে এখন ছুটে চলেছে উপরের দিকে, লক্ষ্য মেঘ স্পর্শ করা। যেন মেঘ তাকে মোহাবিষ্ট করে ফেলেছে। মোহ এক অদ্ভুত বিষয়। যখন কেউ মোহাবিষ্ট হয় তখন তার মধ্যে বিবেচ্যবোধ লোপ পায়। জ্ঞান ও যুক্তি তার নিজের কাছেই, নিজের বিবেকের কাছেই চলে আসে অনেকটা শূন্যের কোঠায়। ঠিক যেমনটা তারা বুঝতে পারবেন যারা কিনা কোনো এক অতি সুন্দরী রমণীর প্রেমে বিনা কারণেই হাবুডুবু খেয়েছেন। উদাহরণটা ঠিক এভাবে বলা যায় যে একটি টেবিলে এক ফোঁটা মধু ফেলে দিয়েছেন, তখন কিছু পিঁপড়া উপস্থিত হবে। কিছু কিছু পিঁপড়া সেই মধুর ফোঁটার চারিদিক থেকে ঘুরে ঘুরে যতটুকু প্রয়োজন ততটুকু মধু খেয়ে তার গন্তব্যে চলে যাবে। কিন্তু কিছু কিছু পিঁপড়া মধু খেতে খেতে আবিষ্ট হয়ে যাবে, অর্থাৎ মোহাবিষ্ট হয়ে যাবে। সে কি করছে, তার উদ্দেশ্য আসলে কি, সে তা বেমালুম ভুলে যাবে। তারপর মধু খেতে খেতে সেই মধুর ফোঁটার মাঝখানে চলে যাবে এবং আপনারা দেখে থাকবেন পিঁপড়া যখন সেই মধুর ফোঁটাটির মাঝখানে চলে যায় তখন হঠাৎ তার হুঁশ ফিরে। কিন্তু তখন আর তার ফেরার রাস্তা নেই। তার পা আটকে যায় এবং কিছুক্ষণ পর তার সারা শরীর সেই মধুর মধ্যে আটকে সেখানেই মৃত্যুবরণ করে। এমন অনেক যুবক যুবতী তাদের জীবনের চলার পথে মোহ আবিষ্ট হয়ে অনেক জায়গায় আটকে যান এবং যেখান থেকে আসলেই ফিরে আসা যায় না। যাই হোক, গল্পে ফিরে আসি। পাখিটি যখন মোহাবিষ্ট হয়ে যায় এবং একগুঁয়ে স্বভাবের প্ররোচনায় উপরের দিকে ছুটতে লাগে, তখন বয়োজ্যেষ্ঠ পাখিরা বহুবার নিষেধ করেও ফেরাতে পারেনি, কারণ তার কনফিডেন্স লেভেল অনেক। এর আগেও সে বহুবার বহুজনকে প্রতিযোগিতায় হারিয়েছে, যা কিনা তাকে করেছে একগুঁয়ে এবং স্বভাবে অনড়। আর তার মোহ, একগুঁয়ে স্বভাব এবং বয়োজ্যেষ্ঠদের কথা কানে না তোলার প্রবণতা তাকে কোন পরিণতির দিকে নিয়ে যাচ্ছে একটু একটু করে সে তা স্বপ্নেও ভাবেনি। দলবল ছাড়িয়ে সে হয়ে গিয়েছে একা। বিশাল আকাশের বুকে সাহসী এক ছোট পাখি প্রকৃতির বিরুদ্ধে যেন যুদ্ধে নেমেছে। উঁচু থেকে আরো উঁচুতে উঠতে উঠতে সে অন্যরকম এক উচ্চতায় পৌঁছে গিয়েছে। বৃষ্টি তার ওড়ার গতিকে বাধাগ্রস্ত করতে পারছে না কিছুতেই। একসময় উড়তে উড়তে সত্যি সত্যি মেঘের কাছে পৌঁছে গিয়েছে পাখিটি। কিন্তু বৃষ্টির সাথে পাল্লা দিয়ে উড়তে উড়তে তার ডানার শক্তি যেন প্রায় শেষের দিকে। তার উপর আবার ভিজে গিয়েছে পালকগুলো।
শক্তি নিঃশেষ হয়ে পড়েছে তার। এখন পাখিটি আর উঠতে পারছে না, সক্ষমতা হারিয়েছে পুরোপুরি। সে ফিল করছে যে সে দ্রুত পড়ে যাচ্ছে। নিজের পড়ে যাওয়ার গতিকে কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছে না। দেখতে দেখতে সে পড়ে গেল একটা বড় আকৃতির ঘাসের একটি প্রান্তরে। ভাগ্যিস ঘাসগুলো ছিল, যে কারণে সে প্রাণে বেঁচে গেল। কিন্তু ভাগ্য তার সাথে আবার খেলা করে। সেখানে ঘাস খাচ্ছিল একটি গরু, যা কিনা মাত্রই তার উপর গোবর নিক্ষেপ করেছে। গরুর মল তাকে পুরোটা ঢেকে ফেলেছে। এমনিতেই নড়াচড়া করার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে, তার উপর গোবরের নিচে চাপা পড়েছে। ভয়ে চিৎকার করে সাহায্যের জন্য আবেদন করতে থাকে পাখিটি। কিন্তু আশেপাশে এই প্রান্তরে সাহায্য করার মতো কাউকে দেখতে পায় না সে। তার উপর হচ্ছে মুষলধারায় বৃষ্টি। ভয় এবং আতঙ্কে চিৎকার করতে থাকে পাখিটি। তার চিৎকারের শব্দ শুনে গুটি গুটি পায়ে এগিয়ে আসে একটি বিড়াল। ছোট পাখিটি ভাবে এ যেন কোনো এক উদ্ধারকারী। এই বিপদ থেকে উদ্ধার করার জন্যই হয়তো তার আগমন। বিড়ালটিও প্রথমে বুঝতে পারেনি যে চিৎকারের উৎসটা আসলে কোথায়। পাখিটির ক্রমাগত চিৎকারে বিড়ালটির উৎস খুঁজতে খুব সহজ হলো। বিড়ালটি দেখতে পেল গোবরের মধ্যে একটি পাখি চাপা পড়ে আছে। পাখিটি তখনও ভাবছে যে এই প্রাণীটি হয়তো একজন উদ্ধারকারী। বিড়াল গোবরগুলো সরিয়ে পাখিটিকে বের করে ফেলল এবং পাখিটি তখনও ভাবছে বিড়ালটি তাকে এই বিপদ থেকে বাঁচিয়েছে। বিড়ালটি পাখিটিকে একটু ঝেড়ে ময়লাগুলি পরিষ্কার করে পাখিটিকে গিলে খেয়ে ফেলল। অসহায় পাখিটিকে এই পরিস্থিতি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় অবশিষ্ট থাকলো না। এভাবেই অসহায় তরুণ পাখিটি মৃত্যুবরণ করলো। এই গল্প থেকে আমাদের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা। শিক্ষা নাম্বার 1, অতি উৎসাহ, অহংকার এবং মোহ অতিশয় বর্জনীয় বিষয়। আর ওভার কনফিডেন্ট হওয়া কখনোই উচিত নয়, কারণ ওভার কনফিডেন্স কখনোই ভালো কিছু দেয় না, বরং তা আমাদের ধ্বংসের ফাঁদ তৈরি করে। শিক্ষা নাম্বার 2, গুরুজন কিংবা বয়োজ্যেষ্ঠগণ অশিক্ষিত হলেও তাদের বয়সের এক্সপেরিয়েন্স অনেক বেশি। বয়োজ্যেষ্ঠদের কথা শুনতে হবে, তাহলে আমরা অনেক আসন্ন বিপদ থেকেও রক্ষা পাব। তাদের কথা কিংবা পরামর্শ আমাদের জীবনের কঠিন সিদ্ধান্তগুলি নিতে সহায়তা করবে। শিক্ষা নাম্বার 3, বিপদে চিৎকার চেঁচামেচি না করে ঠান্ডা মাথায় ভাবতে হবে। পরিস্থিতি ঘোলাটে হলে সেই পরিস্থিতি পরিষ্কার হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তা না হলে বিপদের কারণে মানুষ আমাদের দুর্বল মুহূর্তগুলোর সুযোগ নেবে। শিক্ষা নাম্বার 4, সবাই বন্ধু নয়। সাহায্যের জন্য এগিয়ে আসা মানুষগুলোর ব্যাপারেও সতর্ক থাকতে হবে, কেননা সকল সাহায্যকারী আসলে সাহায্যকারী নয়। তাদের মুখোশের আড়ালে থাকতে পারে এই বিড়ালের মতো খাদক, যে কিনা সাহায্যকারীর বেশে আসবে কিন্তু সর্বশান্ত করে চলে যাবে। আমার চ্যানেলে ইতিহাস, ইসলামের ইতিহাস, জ্ঞান বিজ্ঞান এবং ইসলামিক ছোট গল্প সংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো সহজে পেতে পারেন। যে কোনো পরামর্শ ও ইনফরমেশন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও উন্নত কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আপনার মন্তব্য একান্ত প্রয়োজন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। ধন্যবাদ।